আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো থিওডোলাইটের মাধ্যমে টাওয়ারের হাইট মেজারমেন্ট। থিওডোলাইটের বিভিন্ন অংশের পরিচিতি আমরা পিকচারটা দেখে কোন অংশের নাম কি আমরা একটু ভালো করে দেখে নেই। এবারে আমরা থিওডোলাইটকে লেবেলিং করব। তো ফুট স্ক্রু দিয়ে আমরা লেবেল করব। আমরা দেখেন লেবেলটা হয়ে গেল। এবারে আমরা ভার্টিক্যালটাকে দেখাচ্ছি। আমরা যেহেতু এখানে ভার্টিক্যাল নিয়ে কাজ করব, তো লেবেল যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই ভার্টিক্যাল রিডিংটা আসে না। তো এই কারণে লেবেলিংটা আগে করে নিব। এবারে আমরা হরাইজন্টাল স্ক্রুটাকে টাইট দিয়ে নিব, যাতে আমরা যেহেতু ভার্টিক্যাল নিয়ে কাজ করব এই কারণে হরাইজন্টাল মুভমেন্ট দরকার নেই। এই কারণে হরাইজন্টালটাকে আমরা ফিক্সড করে ফেলব। এবারে আমরা ভার্টিক্যাল আমাদের থিওডোলাইটের উপরের অংশটা হলো 0, উপরের অংশটা 0 0 হয়ে যাবে। ওকে, আমাদের 0 0 হয়ে গেল। এবারে আমরা ভূমি লেভেলটা হলো 90 ডিগ্রি। আমাদের মনে রাখতে হবে ভূমি যে লেভেলটা আছে এই লেভেলটা হলো 90 ডিগ্রি। এবারে আমরা 90 ডিগ্রিতে ফিক্সড করে নিব। ভার্টিক্যাল স্ক্রুটাকে আমরা ঘুরাইয়া 90 ডিগ্রির কাছাকাছি এনে এরপরে কম বেশি করার জন্য ভার্টিক্যাল স্ক্রুকে ঘুরাইলেই ও এক্স্যাক্টলি 90 ডিগ্রি চলে আসবে। যখন এই আমাদের 90 ডিগ্রি চলে আসলো, এবারে আমরা ইনস্ট্রুমেন্ট হাইট আলফা 1 এর ইনস্ট্রুমেন্ট হাইট আমরা নিব। তো লেন্স দিয়ে আমরা দেখব, এটা হলো ফোকাস। আমরা জুমকে কম বেশি করার জন্য আমরা ফোকাস ইউজ করব। লেন্সের মাধ্যমে যে ক্রোসার আছে এই ক্রোসারের মাধ্যমে যেই পজিশনে আসবে ওই পজিশনে হলো এটার ডাটা। আলফা 1 এর ডাটা পেয়ে গেলাম। আলফা 1 এর ডাটা 149 সেন্টিমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে নেব। এবারে হলো আমরা আমাদের যেই টাওয়ার বা বিল্ডিং, এই বিল্ডিং এর যে কোনো একটা পজিশনকে সেট করব। পজিশনকে সেট করার পরে এখান থেকে আমরা জুম ইন এবং আউট এইটাকেই আমরা ব্যবহার করব, কারণ জুম না করলে দূরের বস্তুটাকে আমরা এখন দেখতে পাবো না। এই কারণে হলো আমরা জুম করে নিব। জুম করে আমরা এই বিল্ডিংয়ের সবচেয়ে উঁচু স্থানটা আমরা নিব। আমরা উঁচু স্থানটা পেয়ে গেলাম 77 ডিগ্রি 07 মিনিট 00 সেকেন্ড। এই যে রিডিংটা পেলাম এটা কিন্তু আমরা 90 ডিগ্রির এগেনস্টে চলে আসলো, কারণ 90 ডিগ্রি থেকে উপরের দিকে যেহেতু 0, নিচের দিকে হলো আমাদের নিচের দিকে হলো 90 না, তো 90 থেকে উপরের দিকে উঠছে। এই কারণে যে রিডিংটা পেলাম এখান থেকে যে রিডিংটা পেলাম আমরা এই রিডিংটা থেকে যদি আমরা 90 বাদ দেই তাহলে আমাদের আলফা 1 এর রিডিং হবে 12 ডিগ্রি 53 মিনিট 00 সেকেন্ড। এবারে হলো আমরা ওই পজিশনটাকে দেখে নিলাম। এবারে আমরা লেন্সের মাধ্যমে নিচের সেন্টার পজিশনটা দেখে নেই। নিচের সেন্টার পজিশন আমরা দেখে নিলাম।
এবারে সেন্টার পজিশনে আমাদের এরো পুঁতে নিলাম। আলফা 1 এর ডাটা নেওয়া শেষ। এবারে হলো আলফা 1 থেকে যেই বরাবর আমরা রিডিং নিলাম এই বরাবর আমরা হরাইজন্টাল দেখে নিলাম। হরাইজন্টাল দেখে নেওয়ার পরে এবারে আমরা আলফা 2 পজিশনে চলে যাব। স্টেশনটাকে আমরা আলফা 2 তে সেট আপ দিব। আমরা আলফা 2 তে স্টেশন সেট আপ দিতেছি। সেম ভাবে স্টেশন 2 এ আমরা মেশিন সেট করলাম, লেবেলিং করে নিলাম। এবারে একইভাবে আলফা 1 এ যে পজিশনে আমরা রিডিং কোন বের করলাম সেম পজিশনে আমরা আবার দেখব। আমরা আলফা 2 পেয়ে গেলাম 77 ডিগ্রি 19 মিনিট 40 সেকেন্ড। এটাও আমরা মাইনাস করব 90 থেকে, তাহলে বের হয়ে যাবে 12 ডিগ্রি 40 মিনিট 20 সেকেন্ড। এবারে আলফা 1 থেকে আলফা 2 এর দূরত্ব কত এটা আমরা বের করে নেব। এবারে আমরা আলফা 2 এর স্টাফ রিডিং মানে ইনস্ট্রুমেন্ট হাইটের রিডিংটা নিয়ে নেব। এবারে আমরা পিকচারের সাথে একটু মিলিয়ে নিই। পিকচারটা ভালো করে দেখি। আমরা আলফা 1, আলফা 2 এবং আলফা 1 এর ইনস্ট্রুমেন্ট হাইট, আলফা 2 এর ইনস্ট্রুমেন্ট হাইট, আলফা 1, আলফা 2 এর ইনস্ট্রুমেন্টের ডিফারেন্স আমরা দেখে নেই। এবারে ক্যালকুলেশন করব। আমরা হাইটের ইকুয়েশনটা লিখে নিলাম। এস 10 আলফা 1 প্লাস বি 10 আলফা 1 ইন্টু 10 আলফা 2 ডিভাইডেড 10 আলফা 1 মাইনাস 10 আলফা 2। এবারে আমরা আলফা 1 এর মান, আলফা 2 এর মান, এস এর মান, বি এর মান লিখে নিলাম। এবারে ইকুয়েশনে আমরা আলফা 1, আলফা 2, এস এবং বি এর মানগুলি বসাই এবং ক্যালকুলেট করি, তাহলে আমরা হাইট পেয়ে যাব। এবারে আমরা ডিস্টেন্স বের করব। ডিস্টেন্সের সূত্র এস মাইনাস বি 10 আলফা 2 ডিভাইডেড 10 আলফা 1 মাইনাস 10 আলফা 2। এবারে আমরা মানগুলি বসাই নেই। আমরা মানগুলি বসাইলেই আমরা ডিএ পেয়ে যাব 703 ফিট।